আওয়ামী লীগের কিছু বাইঞ্চোতেরা কয় কয় উনি 25 তারিখে গ্রেপ্তার হওয়ার আগে বিডিআর এর কাছে মেসেজ দিয়ে গেছে স্বাধীনতা। ওই শালার করে শালারা, আজকে যদি আমরা জনগণ দেখি অডিও পাইতেছি, তো সেদিন যদি দিয়ে থাকে সেটা পাই নাকে, আর সেটা তোরা উপস্থাপন করছ নাকে। এই হলো আওয়ামী লীগ হলো একটা মিথ্যাচারের দল। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, যে মা সন্তানদেরকে সম বিপদের মধ্যে ফেলে পালিয়ে যায়, সেই মায়ের নামে আবার তসবি গনো, স্লোগান মারো, ব্যানার বিলি করো, লিফলেট বিলি করো, তোকে শরম লজ্জা আছে রে শালারা? তোকে রাজনৈতিক কোন চরিত্র আছে রে শালারা? গাছের আগায় লাগাইছি আগুন কালকে রাত্রে, এখন কিন্তু লেস পর্যন্ত যাইবো, কোন সময় ফেনী যাইবো, ভোলা যাইবো, কোম্পানিগঞ্জ যাইবো। বললেন নাকি চট্টগ্রাম, পটিয়া, রাঙ্গুনিয়া কবর ভাঙছেন, এগুলি সব কিন্তু ভাঙ্গা ভাঙ্গির মধ্যে পড়ে যাইব। সেহেতু এখনো সুযোগ আছে, সময় আছে, চাপা বন্ধ করো শেখ হাসিনা। আগে জানতে হবে 32 নম্বর বাড়িটা কার, আইডেন্টিফাইড করতে হবে। তারপরে 32 নম্বরে আমাদের অনেক চেতনা আছে, আমাদের অনেক কিছু আছে, এগুলি আমরা ধারণ করব। 32 নম্বর আমার চেতনাকে ধারণ করে কিনা, সেই জিনিসটা আশরাফ খেয়াল রাখতে হবে। 32 নম্বর হলো শিবের লিঙ্গকে ধারণ করে, ওইখানে আয়না ঘরটর কিছু নাই, তারা শিবের লিঙ্গকে ধারণ করে। ওই বাড়িতে শিবের লিঙ্গ পাওয়া যায়। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে মুসলমান তারা আজকে নাই। তাদের প্রতি আমি ঘৃণাও বলি না, কেন এগুলি এখানে সংযোজন করেছিল বা রেখেছিল অনইসলামিক জিনিসপত্র, এটা একটা মুসলমানদের বাড়িতে থাকে না। আর 32 নম্বর বাড়িটা তো শেখ মুজিবুর রহমানের নিজের বাড়ি না। এই বাড়িটা হলো, আমি দর্শকদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, কালকে দরকার হলে সার্চ করে দেখবেন এই বাড়িটার মালিককে, ঢাকা ডিএটিতে গেলে এই ফাইল পাবেন। এই বাড়িটার মালিক হলো, এই প্লটটা দেওয়া হয়েছিল, বরাদ্দ দেওয়া হয়েছিল পাকিস্তানের একটি ইন্স্যুরেন্স কোম্পানিকে। ওই ইন্স্যুরেন্স কোম্পানির নাম হলো আলফা ইন্স্যুরেন্স। পাকিস্তানের সময় যারা ইন্স্যুরেন্স করতেন তারা এই নামটা জানবেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির যিনি মালিক ছিলেন তার নাম হলো মোহাম্মদ হারুন, করাচিতে তার বাড়ি, এবং পিপুলস পার্টি করতো সে। ভুট্টোর খুব কাছের লোক ছিল এবং ভুট্টোর মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল 73 সালে, যখন ভুট্টো প্রধানমন্ত্রী ছিল তখন। আর বাংলার পূর্ব পাকিস্তানের চ্যাপ্টারে, এটা তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের চ্যাপ্টারে শেখ মুজিবুর রহমান সাহেব আলফা ইন্স্যুরেন্স কোম্পানির একটা অনারেবল ডিরেক্টর ছিলেন। কেন, উনি তো রাজনীতি করতেন, সময় দিতেন না, চাকরি করতেন না, ওনাকে একটা সম্মানী ভাতা এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওনার পরিবারকে দেওয়া হতো। আর এই বাড়িটা শেখ মুজিবুর রহমানকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। এই হলো এটা 32 নম্বরের প্লটের কিচ্ছা। আমার কথা বিশ্বাস না হলে কালকে ডিএটিতে যাবেন। আপনি মালিকানার কথা বলছেন, কিন্তু মানে মালিকানা আমি তো সেই জন্য না, অনেকে ধারণ করে যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলেছে, তো বঙ্গবন্ধুরই তো বাড়ি নাই, আরেকজনের বাড়ি বঙ্গবন্ধু দখল করে রাখে। যাই হোক, উনি বাংশানে আচুমাইছে, এটা তার তো বিষয় না। এখন দ্বিতীয় কথাটা হলো, আপা আপনারা বলছেন যে অনেকেই বক্তারা, আজকে টক শো দেখতেছি 2 দিন, আমি গতকালকেও দেখছি, যে বেগম জিয়ার বাড়ি ভেঙে ফেলেছিল, আজকে 32 নম্বর ভাঙা হলো। আপনাদের মনে স্মরণ থাকা উচিত, বেগম জিয়াকে যখন এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে মইনুল হোসেন রোডের এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন উনি গুলশান, যে ওনার রাজনৈতিক কার্যালয়, ওখানে এসেছিলেন। বিভৎস অবস্থা ওনার। সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করেছিল, বিভিন্ন কথা হয়েছে, কিন্তু ছোট্ট প্রশ্নটা আমি বলি, বলছে যদি আপনি কখনো ক্ষমতায় আসেন, এই যে আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিল, এরকম সরকারি বাড়ি যারা ব্যবহার করে তাদেরকে উচ্ছেদ করবেন কিনা? তখন বলছে যে আমি কার কাছে বিচার চাইব? আমি তখন হাত আঙ্গুল উপর দিয়ে বলছে, আমি
এই বিচার আল্লাহর কাছে দিলাম। তো যিনি ভুক্তভোগী উনি আল্লাহর দরবারে বিচার দিচ্ছে। এখন আপনি তার প্রেমী হয়ে যায় আরেকজনের বাড়ি ভেঙে ফেলাবেন, সে তো বলে নাই। এগুলিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়ার কিছুই না। আমি এটা নিন্দা জানাই। এবং শেখ হাসিনার যে বক্তব্যের কারণে হয়েছে, এটা কি আপনি কিভাবে, এটা কি আসলেও বক্তব্যের কারণে হয়েছে নাকি অন্য কিছু? এটা হলো বক্তব্য সে দিবে কেন? হুম বাংলাদেশের শতাধিক মামলা আছে তার নামে, তাও হত্যা মামলা। ভারতীয় পাট বিনয় আমাদের দেশে এসেছিল, মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব। আমাদের পররাষ্ট্র সচিব জসিম সাহেবের সাথে কথা হয়েছে, উপদেষ্টার সাথে কথা হয়েছে, প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করছেন। আবার গোপনে নাকি আপনার মনির হোসেন রোডের হেন্দা কোন কোন জায়গায় জানি গেছিল। আমি ওগুলি আর জানি না, এটা আমি বলতেও চাই না। তো ওনাকে তো তখন আমাদের উপদেষ্টা বলে দিয়েছেন, আমাদের পার্ট জসিমউদ্দিন সাহেব আমাদের সচিব, যে উনি ইন্ডিয়াতে আছে থাকুক, কিন্তু উনি যেন কথা না বলে, এই ব্যাপারে কিন্তু বিনয় মিস্ত্রি এগ্রিড হয়েছে। এবং সে তার সরকারকে এই মেসেজটা বাংলাদেশে দিয়েছেন। এটা কূটনৈতিক শিষ্টাচার, মেসেজটা দিয়েছেন। এবং উনি সংসদীয় কমিটির কাছেও, ওনাদের যে সংসদীয় কমিটি আছে সংসদের, সেখানেও বিনয় মিস্ত্রি বলছে যে বাংলাদেশ আমাদের কাছে এই আবেদনটা করেছে। তাইলে সরকার বিরোধী দল ভারতের সবাই জানে যে আমরা এই আবেদনটা করেছি। এই আবেদনটা করার পরেও কন্টিনিউয়াস শেখ হাসিনা যে সমস্ত বক্তব্য এখানে দিচ্ছে, এবং এই বক্তব্যের কারণে প্রতিটা সময় আমাদের এই রক্ত স্নাত যে রক্তের দাগ এখনো মুছে নেই, সেটা অগ্নিগর্ভ হয়ে ওঠে। আর সেই বাঁধ ঠেকানোর ক্ষমতা আমাদের বাহিনীরও থাকে না, দলেরও থাকে না, এবং কি সেনাবাহিনী নিজেও ব্যর্থ হয়। বেদনা, হারার বেদনা, যেমন তিনি অনেক সময় সভা সমাবেশে বলতেন, প্রত্যেক সভা সমাবেশে, আমি আমার কিছু চাওয়া পাওয়ার নাই, আমার মাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, ইত্যাদি ইত্যাদি। শুধু খালি ওনারই বাপ মরছে, ওনারই মা মরছে, আমাকে আপনাকে কেউ বাপও মরে নেই, মাও মরে নেই, খালি ওনারটাই মরছে। এগুলি কইয়া সে হিজাব লাগাইয়া তসবি হাতে 96 সালে আমার বন্ধু জামাতের বন্ধুগুলোকে মিল্লা নির্বাচন করে ক্ষমতা এলো। সেদিন যদি এই বেগম জিয়ারে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে নীল নকশা করা হয়েছিল, যদি তা না হতো, আওয়ামী লীগ জীবনও এই দেশের ক্ষমতা আসতো না। সে আওয়ামী লীগের ক্ষমতা যারা আনছেন তারাই আজকে এ সমস্ত অপকর্মের সাথে জড়িত হচ্ছেন। আমরা বলতে চাই, শেখ মুজিবুর রহমানের এত কিছু আবেদন থাকলে আপনাদেরকে আজকে একটা সত্য আবার প্রমাণ হবে। হাসিনুর ভাই দেখেন, সে বলছে যে রেডিও মেসেজে উনি বক্তৃতা দিছে, এটা রেকর্ড হয়েছে না, আমরা পাইছি না। আবার দেখেন আওয়ামী লীগের কিছু, এখন কইলে তো যে রবি ভাই মুখ খারাপ করে, চাচা চোলা মানুষ, আওয়ামী লীগের কিছু বাইঞ্চোতেরা কয় উনি 25 তারিখে গ্রেপ্তার হওয়ার আগে বিডিআর এর কাছে মেসেজ দিয়ে গেছে স্বাধীনতা। ওই শালার করে শালারা, আজকে যদি আমরা জনগণ দেখি অডিও পাইতেছি, তো সেদিন যদি দিয়ে থাকে সেটা পাই নাকে, আর সেটা তোরা উপস্থাপন করছ নাকে। এই হলো আওয়ামী লীগ হলো একটা মিথ্যাচারের দল। এবং সব সময় আওয়ামী লীগ, আমি যার কাছ থেকে রাজনীতি শিখছি, আমার গুরু আমারে বলছে, আওয়ামী লীগ আন্দোলনে ফিট, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ফিট নয়। ওরা জ্বালাময় বক্তৃতা দিতে পারে, মানুষকে উত্তপ্ত করতে পারে, ভাঙচুর করতে পারে, মানুষের ক্ষতি সাধন করতে পারে, একটা সরকার থাকলে তাকে নামাই দিতে পারে, কিন্তু নিজেরা সরকার চালানোর যোগ্যতা রাখে না। যোগ্যতা রাখে না বলেই এই সমস্ত সচিবরা, আমলারা, সেনাবাহিনী বলেন আর বেসামরিক বলেন, সকল আমলারা তাকে ডেমনস্ট্রেশন করছে। সেখানে কারা তাকে সহযোগিতা করছে? শ্যামল দত্তের মতো লোক,
এই রাজাকার নাইমুল ইসলাম, নুর ইসলাম খানের পোলা নাইমুল ইসলাম খান, মোজাম্মেল বাবু, এই ইকবাল সুবহান, এই যে লোকগুলি আপনার নাম করলাম, আবুল কালাম আজাদ, উমর ফারুক, এরা রাষ্ট্র সম্বন্ধে কি বুঝে মিয়া? সাংবাদিক, আপনি কলম লেখেন, বই লিখবেন, নোবেল প্রাইজ লয়ে যাবেন জমা দিয়া। আপনার সরকারের কিছু বুঝেন মিয়া? অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বুঝেন? অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি কোনো জ্ঞান আছে আপনাদের? সেই সমস্ত লোকদের দড়িতে বান্ধা পড়া শেখ হাসিনা নিজেও ফান্দে পড়ছে। এখন ফান্দে পড়ে কি করছে এটা আর আপনারা বলি, শেষ কথাটা আমি বলে যাই। আওয়ামী লীগ যারা করেন, ছাত্রলীগ যুবলীগ যারা করেন, আওয়ামী লীগের শত শত লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি বলি, আমার বাপ বা আমার মা, আমি তার সন্তান, আমারও যদি বিপদ দেখা ভূমিকম্পর কথা হই না, আমার মা পলায় গেছে আমারে থুইয়া, আমি হিটার মাই কইতাম না। ভূমিকম্প শুরু হয়েছে, আমার মা আমারে ঘরের মধ্যে ফেলে আসে, বিল্ডিং দিয়ে বাইরে দৌড় দিচ্ছে যান বাঁচানোর লেগে, আমারে নেয় নাই, আমি হে মারে মাই কমু না। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, যে মা সন্তানদেরকে সম বিপদের মধ্যে ফেলে পালিয়ে যায়, সেই মায়ের নামে আবার তসবি কোনো স্লোগান মারো, ব্যানার বিলি করো, লিফলেট বিলি করো, তোকে শরম লজ্জা আছে রে শালারা? তোকে রাজনৈতিক কোন চরিত্র আছে রে শালারা? অতএব শুনবো আপনার তোরা কাছে। এখনো ভালো হয়ে যা, কেবল গাছের আগায় আগুন লাগছে, লেজ কিন্তু নিরাপদ না। গাছের আগায় লাগাইছি আগুন কালকে রাত্রে, এখন কিন্তু লেজ পর্যন্ত যাইব, জি। কোন সময় ফেনী যাইব, ভোলা যাইব, কোম্পানিগঞ্জ যাইব, বললেন নাকি চট্টগ্রাম, পটিয়া, রাঙ্গুনিয়া, কবর ভাঙছেন, এগুলি সব কিন্তু ভাঙ্গা ভাঙ্গির মধ্যে পড়ে যাইব। সেহেতু এখনো সুযোগ আছে, সময় আছে, চাপা বন্ধ করো শেখ হাসিনা। আর শেখ হাসিনার যারা দোসর এদেশে লেসপেন্সার, তাদেরকে বলি যে মা চলে গেছে পালাইয়া ভূমিকম্প দিকে, তোরে নেয় নাই, তুই ভূমিকম্প চাপা পইরা এখন কেকড়াইতেছস। অনেক সেহেতু ধন্যবাদ। শরম লজ্জা থাকলে তোরা আওয়ামী লীগ আর শেখ হাসিনার কথা শুনিস না। ধন্যবাদ।